হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোওয়ে। আজকাল যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা রান্না খাওয়াই ভালো। তাই এই গরমের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। শুরুতেই 300 গ্রাম মতো মৌরলা মাছ নিয়ে সেটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখন মাছের উপর দিয়ে কিছুটা নুন ছড়িয়ে দিলাম আর তার সাথে ছড়িয়ে দিলাম হলুদ। এখন নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম। এরপর একটা বাটিতে আমি প্যাকেটের কিছুটা সর্ষে পাউডার গুলে নিচ্ছি। এখানে আমি প্যাকেটের সর্ষে পাউডার ইউজ করছি, আপনারা চাইলে সর্ষে বাটাও ইউজ করতে পারেন। এর মধ্যে একটুখানি নুন আর জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। সর্ষে গোলা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম হলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজবার জন্য। সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে দিলে মাছ কড়াইতে কম লাগে। এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি সব মাছগুলো একসাথে দিইনি, দু দফায় মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইরকম ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব। এখানে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব মাছগুলো সমানভাবে ভাজা হয়। এখন মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। আমি এরকম ভেজেছি, আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষের ঝাঁঝটা যাতে রান্নায় ভালো করে আসে তাই জন্য একটা চামচ দিয়ে এই সর্ষেগুলোকে আমি কড়াইয়ের সাথে একটু চেপে চেপে ফাটিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের কাঁচা আম আমি আগেই কেটে রেখেছিলাম, সেটাকে এখন কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল ঢেলে দিলাম। যেহেতু এটা মাছের টক করছি তাই এখানে আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং জল দেবেন। এরপরে এর মধ্যে আগে থেকে গুলে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুটে ওঠে। এখন ঢাকাটা তুলে দেখছি এটা ফুটে উঠেছে, তাই এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তবে তার আগে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের রেডি হয়ে গেছে মৌরলা মাছের টক। তাই আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো চলুন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই। এই রেসিপিটা কিন্তু গরমের দিনের জন্য একদম পারফেক্ট। এটা রান্না করতেও খুব বেশি তেল মশলা নেই আর খেতেও কিন্তু বেশ ভালো আর শরীরের পক্ষেও বেশ ভালো। তাই আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।